আমি মোংলা এপিজেডে চাকরি করি। আর আপনারা তো জানেন দ্রব্য মূল্যের যে পরিমাণ দাম বাড়ছে, কিন্তু আমাদের শ্রমিকের বেতন বাড়ে নাই। আমি আজকে 4 মাস আমার আম্মার কাছে যাইতে পারি না, দেখা করতে পারি না। তাই একটু একটু করে টাকা জোগাড় করছি, এমনকি আমি ওভার টাইমও করছি। ভাই, আমার আম্মাটা না অনেক অসুস্থ। আজকে আমি আমার আম্মার কাছে যাব, কিন্তু আমি যখনই বাসের টিকিট কাটতে যাই তখন দেখি কি ওহো, ভালো কথা। বাসে তো উঠবো, কিন্তু টিকিটের টাকা তিনি যে টিকিটটা কাটিয়েছে। ভালো কথা। মোংলা থেকে খুলনা পর্যন্ত যাইতে তো 110 টাকা ভাড়া না? তো দেই পকেটে কয় টাকা আছে। দিল আয় আল্লাহ, আমার টাকা কই? আমার মনে হয় পকেট থেকে টাকা পড়ে গেছে। তো এখন আমি কি করব? আমার মনে হয় টাকাটা নিশ্চয়ই আশেপাশে কোথাও পড়ছে। আচ্ছা, আমি একটু খুঁজে আসি। আমি এখন খুলনায় কিভাবে যাব? আমি যদি এখন খুলনায় যাইতে না পারি তাহলে তোমার একটা বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ, আমার সবগুলো টাকা হারিয়ে গেল। না, আর ভালো লাগে না। সে কখন থেকে আইসা দাঁড়াই রয়েছে। এই বাঙালিদের না কোনো সময় জ্ঞান নেই। মানে টাইম দেবে একটা, আর ট্রেন ছাড়বে, বাস ছাড়বে আরো 2 ঘন্টা পরে। আর ভালো লাগে না। না থাকি, সমস্যা নেই। কি ব্যাপার? এই দেখ, ও একটা লোক ওখানে ব্যাগ নিয়ে বসে বসে কান্না করতেছে। ওনার মনে হয় কোনো সমস্যা হয়েছে। চল তো গিয়ে দেখি। চল কি? এই শোন না, আমাদের যাওয়া মনে হয় ঠিক হবে না। এখন কত রকমের চক্র ঘুরে বেড়ায়, যদি আমরা গেলে কোনো বিপদে পড়ি। আরে তুই ভুল বুঝতেছিস, কোনো সমস্যা হবে না। ওই লোকটা তো হয়তো কোনো বিপদেও পড়তে পারে। চল। আচ্ছা চল। এ ভাই, আপনার কি হয়েছে? এখানে বসে কান্না করতেছেন কেন? কোনো সমস্যা? ভাই, আমি মোংলা এপিজেডে চাকরি করি। আর আপনারা তো জানেন দ্রব্য মূল্যের যে পরিমাণ দাম বাড়ছে, কিন্তু আমাদের শ্রমিকের বেতন বাড়ে নাই। আমি আজকে 4 মাস আমার আম্মার কাছে যাইতে পারি না, দেখা করতে পারি না। তাই একটু একটু করে টাকা জোগাড় করছি। আজকে আমি সেই টাকা নিয়ে আমি আমার আম্মার সাথে দেখা করতে যাচ্ছি। ভাই, আমি 4 মাস চাকরি করে টাকা জমাইছি, এমনকি আমি ওভার টাইমও করছি। ভাই, আমার আম্মাটা না অনেক অসুস্থ। আজকে আমি আমার আম্মার কাছে যাব,
কিন্তু আমি যখনই বাসের টিকিট কাটতে যাই তখন দেখি কি আমার পকেটে টাকা নাই। আমার টাকাগুলো না কোথায় পড়ে গেছে আমি খুঁজে পাচ্ছি না। এখন আমি আমার আম্মার কাছে কিভাবে যাব? তাই আমি এখানে বসে একা একা কান্না করতেছি। ভাই, আমি যদি আম্মার কাছে না যাইতে পারি তাহলে অনেক বড় ক্ষতি হইব। আমার আম্মার না আমি ছাড়া আর কেউ নাই। আমার আম্মা একা একা বাসায় থাকে। ভাই, আমার আম্মার ওষুধ কিনতে হবে। আমি বাসায় না যাইতে পারলে আমার আম্মার খুব খারাপ একটা অবস্থা হবে। আমি যদি আমার আম্মার কাছে না যাইতে পারি তাহলে আমি আমার আম্মার ডাক্তার দেখাইতে পারবো না। ভাই, আমার আম্মার আমি ফোন করে বলছি যে আম্মা আমি আসতেছি। আমার আম্মা না আমার কথা শুনে অনেক খুশি হয়েছে, হয়তো আমার পথ চেয়ে বসে আছে। কিন্তু ভাই, আমি এখনো আমার আম্মার কাছে যাইতে পারি নাই। আমি যদি আমার আম্মার ডাক্তার না দেখাইতে পারি তাহলে আমার আম্মা বাঁচবে কিনা ভাই আমি জানি না। আসলে ভাই, আপনি ভেঙে পড়েন না, আমরা বুঝতে পারতেছি আপনার মনের অবস্থাটা। আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের নাই। আর ভাই দেখেন, আমরাও তো গরিব মানুষ, আর আমরা আসলে ঢাকা যাব এই জন্য, নাইলে যদি খুলনার দিকে যাইতাম তাহলে তো আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে পারতাম, কিন্তু কি আর করবো বলেন। ভাই, আপনি এরকম ভাবে কান্নাকাটি করেন না। আচ্ছা, এক মিনিট ভাই, এই টাকাটা নেন, এখানে 20,000 টাকা আছে। না না ভাই, আপনার কাছ থেকে টাকা নিলে কেমন দেখায় না। আর তা বাদেও আপনি একটা জায়গায় যাচ্ছেন, এখন যদি আপনার টাকা রেখে দিই ভাই এটা মনে হয় ঠিক হবে না। আরে ভাই, আপনি ভুল বুঝছেন না, টাকাটা আমি আপনাকে নিজের ভাই হিসেবে দিচ্ছি, ভাই মনে করে টাকাটা নেন। আসলে আমি এই টাকা নিয়ে যাচ্ছিলাম একটা কাজে, কিন্তু দেখলাম আমার কাজের থেকে আপনার টাকাটা খুব প্রয়োজন, সেজন্য ভাই টাকাটা আপনাকে দিলাম। তারপরেও ভাই খারাপ দেখায়। ভাই, একটা কথা কি জানেন, মানুষ মানুষের জন্য, কেউ কারো যদি উপকার আসতে পারে সেটাই সার্থকতা। এখন আপনার মা অসুস্থ, আপনার টাকাগুলো হারিয়ে গেছে, এখন আপনি যদি টাকা না নিয়ে যেতে পারেন তাহলে আপনার মাকে আপনি চিকিৎসা করাইতে পারবেন না, হয়তো বা আপনার মা অসুস্থই থাকবে, সুস্থ হবে না। তাই বলছিলাম এই টাকাগুলো রাখেন, এই টাকা দিয়ে হয়তো আপনার মায়ের পুরো চিকিৎসা হবে না, তবে কিছুটা হলেও হতে পারে। ভাই, টাকাটা আমার প্রয়োজন ঠিক আছে, কিন্তু আমি এই টাকাটা আপনার শোধ করবো কিভাবে? ভাই, আপনার টাকাটা শোধ করার দরকার নেই, তারপরেও যদি একান্ত আপনি টাকাটা শোধ করতে চান তাহলে আপনার মতো এরকম যারা বিপদে পড়বে, বা যদি এরকম আপনার সামনে কেউ পড়ে যার টাকাটা খুব দরকার, যখন আপনার সামর্থ্য হবে তখন আপনি তাকে সাহায্য করেন। কারণ এরকম একটা বিপদ এক সময় আমরাও করছিলাম, আর কেউ একজন আমাদেরও সাহায্য করছিল, আর সেই ঋণটা পরিশোধ করার জন্য আজকে আমরা আপনাকে সাহায্য করলাম। আচ্ছা আপা, আপনাদের না অনেক অনেক ধন্যবাদ। আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আপনাদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আসলে আমাদের গাড়ির টাইম হয়ে গেছে, আমরা তাহলে আসি এবার। আপনি সাবধানে বাসায় যাবেন, আর আন্টিকে কিন্তু আমাদের সালাম দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো চলো, বাসের টাইম হয়ে যাবে, আমরা আবার বাস মিস করে যাবো তো। আসো। আর শোনো ভাই, তোমাকে একটা কথা বলি, সবসময় সাবধানে থাকবা, সবসময় দেখে শুনে চলাফেরা করবা, এরকম অমনোযোগী ভাবে চলাফেরা করবা না, তাহলে দেখবা টাকা আবার চলে গেছে। এই চলো। হয়তো এই টাকাটা আল্লাহ তাআলা ওদের ওসিলায় আমার কাছে পাঠাইছে। হয়তো কোনো একদিন আমিও কাউকে সাহায্য করছিলাম, হয়তো তার প্রতিদান আজকে আমিও পাইছি।